রিশাদ হোসেন উড়ছেন, ধীরে ধীরে আরও উঁচুতে উঠছেন। বিগ ব্যাশ লিগে এই মুহূর্তটা তার জন্য বিশেষ। অস্ট্রেলিয়ার প্রেস্টিজিয়াস ফ্র্যাঞ্চাইজি আসরে প্রথম উইকেট শিকার। অভিষেক হয়েছে 16 ডিসেম্বর। সেদিন সিডনি থান্ডারের বিপক্ষে 3 ওভারে 18 রান দিয়েছিলেন উইকেট শূন্য। মেলবোর্ন স্টার্সের বিপক্ষে এলো কাঙ্ক্ষিত মুহূর্ত। আগের ম্যাচে ব্যাটিংয়ে নামেননি, ব্যাটিং অভিষেকটাও হয়েছে দ্বিতীয় ম্যাচে। ব্যাট হাতে 3 বলে 5 রানে অপরাজিত ছিলেন টাইগার অলরাউন্ডার। তার দল হোবার্ট হ্যারিকেন্স স্কোরবোর্ডে তোলে 158। 159 রানের টার্গেটে নেমে দারুণ শুরু করে মেলবোর্ন। 5 ওভার 2 বলে বিনা উইকেটে 46 রান তুলে ফেলে তারা। তবে হ্যারিকেন্সকে ম্যাচে ফেরান রিশাদ, এনে দেন প্রথম ব্রেক থ্রু। থমাস রজার্সকে প্যাভিলিয়নে পাঠিয়ে পার্পল জার্সিতে প্রথম উইকেট উদযাপন করেন। নিজের পরের ওভারটাতেও পেয়েছেন সাফল্য। এবারে টাইগার লেগের শিকার আরেক ওপেনার জো ক্লার্ক। রিকি পন্টিংয়ের তার প্রতি এত আগ্রহের কারণটা দারুণ বোলিংয়েই বুঝিয়ে দেন। 3 ওভারে 33 রানে 2 উইকেটের ফিগারটা হয়তো একটু খরুচে মনে হবে, কিন্তু স্টাম্প টু স্টাম্প বোলিং, এক্সট্রা বাউন্সে নজর কেড়েছেন টাইগার স্টার। এর আগে 2024 সালে একাধিক বিদেশি লিগের প্রস্তাব পেয়েও খেলা হয়নি রিশাদের। গ্লোবাল টি20 কানাডায় ভিসা জটিলতার কারণে অংশ নেওয়া হয়নি। একই বছর বিগ ব্যাশ টিম হোবার্ট হ্যারিকেন্স তাকে নিতে চাইলেও বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় বিসিবি থেকে এনওসি দেয়া হয়নি। বিপিএল এ ফরচুন বরিশালের হয়ে খুব একটা গেম টাইমও পাননি। বছর ঘুরতেই ঘুরে গেল চাকা। গতবার বিপিএল এর কারণে বিগ ব্যাশে যেতে না পারা রিশাদ এবার বিগ ব্যাশের সুযোগ হাতছাড়া করেননি, বরং বিপিএল বাদ দিয়ে খেলছেন অস্ট্রেলিয়ান ফ্র্যাঞ্চাইজি লিগে। হোবার্ট হ্যারিকেন্স ফাইনালে উঠতে পারলে 25 জানুয়ারি পর্যন্ত অস্ট্রেলিয়ায় থাকবেন রিশাদ। সেক্ষেত্রে এবারের বিপিএল এ খেলার কোনো সুযোগ নেই। সবকিছু ঠিক থাকলে 26 ডিসেম্বর থেকে 23 জানুয়ারি পর্যন্ত হবে বিপিএল। তবে বিগ ব্যাশে হোবার্ট ফাইনালে না উঠলে অবশ্য ভিন্ন কথা। সেক্ষেত্রে বিপিএল এ কিছু ম্যাচ খেলাও হতে পারে এই লেগ স্পিনারের। রিশাদের বিদেশি লিগে অংশগ্রহণ বলতে এতদিন ছিল পিএসএল আর জিএসএলই। ওই 2 ইভেন্টে লাহোর কালান্দার্স ও রংপুর রাইডার্সকে শিরোপা জেতাতেও রেখেছেন ভূমিকা। এবার বিগ ব্যাশে সেই চ্যাম্পিয়ন্স লাকটা পেতে চাইবে হোবার্ট হ্যারিকেন্সও।